আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অনেক আগে করা একটি পোস্টের ফটো কিভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ পোস্টের ফটোটা আপনারা পরিবর্তন করবেন কিন্তু লাইক কমেন্ট সেম থাকবে এবং পোস্টটাও সেম থাকবে। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, এরপরে ফেসবুক লিখে সার্চ করবেন। তো ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এটা ইনস্টল অথবা আপডেট চাইলে আপডেট করে নেবেন। এর ফলে নতুন যে ফিচার্সগুলো এসেছে সেগুলো আপনার অ্যাপসটিতে যুক্ত হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি আপডেট করা রয়েছে, ওপেন শো করছে, তো আমি ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। অ্যাপসটিতে আসার পরে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই অ্যাকাউন্টটা আমি এখানে অলরেডি লগ ইন করে রেখেছি। তো জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে চলে আসার পরে স্ক্রল করে একটু নিচে আসলে এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, 1 আওয়ার আগে এই পোস্টটি করা হয়েছে। তো এই পোস্টে দুইটা লাইক পড়ছে, একটা হচ্ছে লাইক এবং একটা লাভ রিয়াক্ট, যেটা আমারই। তো আপনাদেরকে আমি এই পোস্টার এই ফটোটা পরিবর্তন করে দেখাবো। এখানে যে 1 আওয়ার রয়েছে এই 1 আওয়ারটা কিন্তু ঠিকই থাকবে এবং এখানে যে লাইক কমেন্ট যা আছে সব সেম থাকবে। তো এটা পরিবর্তন করার জন্য আপনারা নামের পাশে 3 ডট দেখতে পারবেন, তো এইখানে জাস্ট 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। তো আমি 3 ডটের উপরে ক্লিক করে দিলাম। এরপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা জাস্ট এডিট পোস্টে ক্লিক করে দিবেন। তো এডিট পোস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইল নাম রয়েছে, তারপরে আপনার প্রোফাইল আপনারা যে পোস্টটা করেছেন ফটোর ক্যাপশনটা তার নিচে কিন্তু ছবিটা বা ফটোটা শো করছে। তো এইখানে কর্নারে উপরে কর্নারে ফটোটার উপরে কর্নারে ডান পাশে একটা ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্রসের উপরে। তাহলে কিন্তু আপনাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এই যে এখানে ফটো অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যে ফটোটা আপলোড করতে চান সেটা এখন সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা ফটো এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আগে একটা ছবি ছিল, এখন জাস্ট একটা নেচার প্রাকৃতিক একটা ছবি দিয়ে দিলাম। তারপরে জাস্ট এই যে সেভ আইকন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন একটু পরে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আপলোড হতে একটু সময় লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে 1 আওয়ার ঠিকই আছে, ক্যাপশনটাও ঠিকই আছে, এখানে যে দুইটা লাইক লাভ রিয়াক্ট ছিল সেটাও ঠিক আছে, জাস্ট ফটোটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো আমি এখানে যদি একটু রিলোড করে আপনাদেরকে দেখাই, তারপরে এখানে আসি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেম রয়েছে। তো এটা যদি আপনারা কোনো ভুল ফটো বা অন্য কোনো ফটো আপলোড করে ফেলেন, পরবর্তীতে আপনাদের চোখে পড়ে যে এটার জায়গায় অন্য একটা ফটো হলে ভালো হতো, তো আপনারা এই ট্রিক্সটা ইউজ করে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে কিন্তু অবশ্যই এভাবে কাজটা হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে, আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।